আমরা যে আসছি চাকরি থেকে আমাদেরকে এমন ভাবে পাঠাইছে যা আমরা মানুষের কাছে লজ্জায় বলতে পারি না ভাই। মরতে যারা জানে তাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারে না। আর সৈনিক বোঝায় না, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। আমাদেরকে সাধারণভাবে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করুন। কোনোভাবে প্রমাণ করতে পারে না। আমার তো প্রমাণ করতে হলে তো সর্বনিম্ন ড্রপ টেস্ট করতে হবে, কোনো কিছু করে না। তো আমাদের যে দাবি, আমাদের দাবিটা ছিল যুক্তি, এবং আমরা জাহাঙ্গীর গেটে যে সময় অবরোধ করছি বা আমরা একটা ওই জায়গায় আমরা মিটিং দিচ্ছি বা আমরা যে সমাবেশ করছি ওই জায়গায়, সেই সমাবেশেও তারা বলছে যে আপনাদের দাবিটা যুক্তিক, আমরা মেনে নিছি বা মেনে নেওয়া হচ্ছে। এ জায়গায় মেইন কথা হলো যে আমাদেরকে চাকরিচ্যুত করছে, তাতেও কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা যে আসছি চাকরি থেকে আমাদেরকে এমন ভাবে পাঠাইছে যা আমরা মানুষের কাছে লজ্জায় বলতে পারি না ভাই। এমনই লজ্জা হয় যে আমরা একটা ইউনিফর্ম পরছি এই শরীরে, কিন্তু সেটা আমরা প্রকাশ করতে পারি না। আমাদেরকে এক কথাতে যে বেওয়ারিশ বলে না, তা আমরা কি এই সেনাবাহিনীকে সময় দিছি, দেশকে সময় দিছি, লাস্টে আমরা বেওয়ারিশ হয়ে গেলাম? এটা কোন দেশের নীতি বা এটা কোন সেনাবাহিনী? এটা আমার জাতির কাছে প্রশ্ন। এতদিন আমরা চলছি, আমরা আমাদের অনেক সদস্য, আমি নিজে বলি, আমাদের লোক ভ্যান চালা, রিক্সা চালা, আমি নিজে রাজমিস্ত্রি করি, অটো চালা, আমাদের লোক কৃষি কাজ করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে চলে। কেননা ভাই আমরা তো হলো যে সাধারণ ঘরের ছেলে, আমরা তো পেটের দায়ে ওই যে নির্যাতন নিপীড়ন, অফিসারদের যে নির্যাতন নিপীড়ন আমরা পেটের দায়ে সহ্য করছি। এক কথাতে সে জায়গা থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, লাস্টে আমাদের ওই পন্থা অবলম্বন করা লাগছে। জাতির কাছে আমরা জানতে চাই আমরা আসলে কি অপরাধ করলাম, এবং আমাদের যে অপরাধটা এটা কোথায় বিবেচনা করা হয় না। পুলিশের অপরাধ, আনসারের অপরাধ সব জায়গায় বলা হয়, কিন্তু আমাদের সামরিক বাহিনীর কথা কোথায় বলা যায় না। হাইকোর্টে গেলে, ওই সুপ্রিম কোর্টে গেলে বা সাংবাদিকের কাছে গেলে না এটা দেওয়া যাবে না, এটা সামরিক বাহিনী এদেশের। হাইকোর্টে গেলে না এটা এদেশের সামরিক বাহিনী, এটা বলা যাবে না, কেননা সবাইকে জিম্মি করে ফেলে। তাই আমরা যে কোনো একটা কথা আছে না, মরতে যারা জানে তাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারে না। ইনশাআল্লাহ আমাদের বিজয় অতি সুনিশ্চিত, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। সরকারি সকল সুযোগ সুবিধা সহ বকেয়া বেতনাদি সহ আমাদেরকে সম্পূর্ণ পেনশনের আওতায় আনা, এবং আমাদের 3 নম্বর দাবি হলো যে সামরিক বাহিনীর যে একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ করা। আমাদের এই 3 দফা দাবি নিয়ে আজকে বিগত 9 মাস ধরে আমরা প্রধান উপদেষ্টা সহ প্রতিরক্ষা সচিব সহ যথাযথ মাধ্যমে সামরিক প্রধানের কাছে আমাদের হলো মানে স্মারকলিপি দিয়ে আসতেছি, এবং মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে মানে প্রতিশ্রুতি দিয়েছে, এবং উনি হলো বলেও দিয়েছেন যে আমাদের মানে সামরিক প্রধানগণদেরকে যে আমাদেরকে মানে আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য, দাবি বাস্তবায়ন করার জন্য। যে চাকরি ছাড়া চলছে হলো, মনে করেন যে এই এলাকায় হলো আমার বাবার কিছু সম্পদ ছিল, এখানে মানে হলো গৃহস্থী প্লাস হলো এই পুকুরে মাছ চাষ করছি, এবং হলো আমি এলাকায় একটা ছোটখাটো একটা ফার্মেসি দিছি, দেওয়া হইলো মোটামুটি ভাবে কোনো রকম হইলো পরিবার পরিজন নিয়ে হইলো মানে চলার চেষ্টা। তো আমাদের যে দাবি, আমাদের একটাই দাবি এখন যে আমরা পুনরায় চাকরি পুনর্বহাল চাই। অনেক সৈনিক বুঝাইছেন, আর সৈনিক বুঝায় না, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। আমাদেরকে সাধারণভাবে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করুন, এটাই আমাদের চাওয়া। চাকরিচ্যুত করা হয়েছিল যে পারিবারিক একটা কারণে, যে দেখা গেল একজনে এসে রিপোর্ট দিয়ে গেল, এই রিপোর্ট অনুযায়ী যা আমাদেরকে চাকরিচ্যুত করে একটা না, এটা কোনো তদন্ত হয়নি। আমাদের দাবি 3টা হচ্ছে, প্রথম হচ্ছে যে আমাদের চাকরি পুনরায় পুনর্বহাল করতে হবে, আর যদি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে সম্পূর্ণ পেনশন আওতায় আনতে হবে এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সেগুলো প্রদান করতে হবে। আর 3 নাম্বার হলো যে ব্রিটিশ আইন সংস্কার করতে হবে। যে জায়গায় গেছি চাকরিবাদে, যখন দেখছে যে আমরা যে সশস্ত্র বাহিনীর সদস্য ছিলাম, যখন শুনছে যে আমরা হয়ে গেছে, মানে চাকরি থেকে আউট হয়ে গেছি, তখন আর কোনো দিকে আমাদের চাকরি করতে দেয় না, মানে আমাদের যোগদান করে নাই। ড্রপ টেস্টে মনে করেন যে আমি যে মাদক সেবন করছি বা হাতে নাতে প্রমাণ পাইছে, বা আমার মানে কোনোভাবে প্রমাণ করতে পারে না। আমার তো
প্রমাণ করতে হলে তো সর্বনিম্ন ড্রপ টেস্ট করতে হবে, কোনো কিছু করে নাই। কোনো কিছু না করে আমার 4 দিন রেখে আউট করে দিয়েছিল। ঠিক আছে, কত সালে চাকরি করেছিলেন? আমি 2020 সালের 10ই ডিসেম্বর আর্মি থেকে চলে আসছি। বছর চাকরি করেছি বহুত জায়গায়। ঠিক আছে, একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেছি, রাজমিস্ত্রির কাজ পর্যন্ত করেছি। ঠিক আছে, আরএফএল কোম্পানিতে চাকরি করছি, এখন চাকরি করতেছি আরেকটা কোম্পানি। হ্যাঁ, অনেক মানবতার জীবন যাপন করতেছি। ঠিক আছে, এখন আপনারা মূলত আমাদের এখানে মূলত 3টা দাবি। এখানে যারা মনে করেন যে যাদের চাকরি দেওয়ার মতো, মানে চাকরি দেয়া যায়, তাদের চাকরিতে পুনর্বহাল করবে। যাদের চাকরি দেয়া যাবে না তাদের সম্পূর্ণ পেনশন ভাতা দিতে হবে। আর সশস্ত্র বাহিনীর একটা ল আছে বা একটা আইন আছে, সেই আইন একটা সংস্কার চাইছিলাম। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করি 2020 সালে। 19 সালে আমি জয়েন করি, 20-এ আমার ট্রেনিং হয়। 20 সালে ট্রেনিং হওয়ার পর আমি সিলেটে যাই, সিলেটে কর্মরত থাকি এবং ওখান থেকে 3 পিলি রেজিমেন্ট আর্টিলারিতে গুইমারা আমার পোস্টিং করা হয়। ওখান থেকে 2/10/2022 সালে আমাকে চাকরিচ্যুত হয়ে বাসায় আসতে হয়। আমি পূর্ণ দাবি জানাচ্ছি যেন আমি চাকরিটা পুনরায় আবার ফিরে পাই এবং আমার পরিবারের কাছে যেন পূর্বের মতো থাকতে পারি, এটুকুই আমার আশা। এতদিন আমি চাকরিরত আছি। বর্তমান সেনাবাহিনীতে আসার পর থেকে আমি গার্মেন্টস সেকশনে চাকরিরত আছি, একজন সিকিউরিটি গার্ড হিসেবে। আমি আমার চাকরি চলে যাওয়ার পরে আমি কিন্তু আমার বাড়িতে ওইভাবে আগের ভিতরে ওইভাবে যাইতে পারি না, আমার ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে পারি না। আমার ফ্যামিলির লোকজন কিন্তু আমার সাথে আগে যেভাবে কথা বলতো এখন কিন্তু ওইভাবে কথা বলে না। এটা আপনারা একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে যথেষ্ট মানে জ্ঞান আছে এই বিষয়ে, আমি কি বোঝাতে চাইছি। ঠিক আছে, আর বর্তমানে আমি মার্কেটিং সেক্টরের ছোটখাটো একটা পোস্টে আছি। এই বর্তমানে আমার অবস্থা নেই, কিন্তু আমাদের সামাজিকভাবে যে এটা ইয়ে প্রতিপন্ন অবস্থায় আছি, এটা ভাই আপনারা বুঝাইতে পারবো না সিচুয়েশনটা দেখি। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে নিয়মটা, আমাদের যে মার্শাল আর্ট যে আইনটা, এটা আমাদের মনে করতে যায় না। আমাদের যে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই ভাই। আমি এটা অপরাধ করতেই পারি, ছোট হোক আর বড় হোক, তো ভাই আমাদের তো একটা সুযোগ দেওয়া দরকার আত্মপক্ষ সমর্থনের জন্য। তারপর না এদিক ওদিক হওয়ার পরে না হবে। আমার নামে একটা রিপোর্ট আসলো, রামকর ইউনিটি আমার সিও আমার ডেকে পাঠালো, আমার কাছে কোনো প্রকার কোনো কথাবার্তা ছাড়া দেখেন আমার চাকরিচ্যুত করে দিচ্ছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে 5 বছর চাকরি করছি। আমি চাকরি থেকে চলে আসছি আরো 4 বছর আগে। 21 সালে আপনার মাঝামাঝি চলে আসছে আজ না। ওই নীতিমালা অনুযায়ী আমি সেটা তো আপনাদের আগেই বলছি যে ওটা ছিল ব্রিটিশ আইন। ঠিক আছে, কিন্তু বর্তমানে আমি আমার ন্যায্যটা ঠিক পাচ্ছি না। আমি চাইতেছি যে ব্রিটিশ আইনটার জন্য সংস্কার করা হোক। আমার যে সৈনিক ভাইরা যেগুলো আছে, দেখেন দাঁড়ায় দেখেন যে সৈনিক ভাইগুলো আছে, আমি চাইতেছি আমি যেভাবে সাফার করতেছি ওনারা যেন সেই সাফারটা না করে।